আজকে রাজালিয়া চালার ভাই এবং বোনেরা সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের এই গ্রামে আমি প্রথম আসি 2004 সালে। আজ থেকে 21 বছর আগে একটি কর্মী সভায় আসি এবং সেই কর্মী সভাটা আয়োজন করে হচ্ছে আমাদের এই নজরুল, এবং সেই প্রথম আমার কালিয়াকুড়ে প্রথম কর্মী সভা ব্যান্ড পার্টি সহ সেই দিন নজরুল অত্যন্ত সুন্দর এবং একটি বড় কর্মী সভা করেছিল। সেই 21 বছর আগে যে কর্মী সভা করেছিল, সেই 21 বছর পরেও তার যে 200 গুণ সুন্দর কর্মী সভা করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আমি আরো বলতে চাই, আমার ভূমিহীন ভাই ও বোনেরা, আমি যতদিন জীবিত আছি আপনাদের ইনশাআল্লাহ কোন রকমের ক্ষতি আমি হতে দেব না। তার সাথে বলতে চাই, যারা খাস জমিতে আছেন, যারা ভূমিহীন জায়গায় আছেন, যারা ভূমিহীন আছেন, আপনাদের যা যা সমস্যা আছে ইনশাআল্লাহ সব রকমের সমস্যা আমরা সমাধান করব। আপনারা জানেন যে আমার পিতা চৌধুরী জাহাঙ্গীর আহমেদ সিদ্দিকী সাহেব দীর্ঘ 65 বছর ধরে এলাকার মানুষের কাজ করে গেছে, ভালোবাসা পেয়েছে, আন্তরিকতা পেয়েছে এবং আপনাদের সকলের উন্নয়নের জন্য উনি কাজ করে গেছে। আপনারা ওনাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, কাজ করার সুযোগ দিয়েছেন, আমিও আপনাদের জন্য কাজ করার সুযোগ চাই, আপনাদের জন্য সেবা করার গুণ চাই, আপনাদের জীবনযাপন উন্নয়ন করে দেওয়ার সুযোগ চাই। সেটা করার জন্য আপনাদের কালিয়াকুড়ের আপনাদের ছেলেকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ধানের শীষ মার্কা যদি জয়ী হয়, কালিয়াকুড় জয়ী হবে, আপনারা জয়ী হবেন, আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে। আপনি জানেন, আপনারা জানেন যে কালিয়াকুড়ের রাজনীতিতে অনেক দিন অনেক সময় হয়তো একটা বিরতি ছিল, কিন্তু আপনারা জানেন যে গত 1 বছরে আমরা চেষ্টা করেছি কালিয়াকুড়ের চাঁদাবাজির হাত থেকে রক্ষা করার জন্য, জবল দখলত্ববোধ থেকে রক্ষা করার জন্য, বিভিন্ন রকমের ভূমি দখল থেকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করে গেছি। এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় যদি কালিয়াকুড়ের মাটিতে ধানের শীষ জয়ী হয়, আমি যদি জয়ী হইতে পারি, অবশ্যই আপনাদের জন্য যা যা করা দরকার আমি ইনশাআল্লাহ করব। আমি আরো বলতে চাই যে ধানের শীষ মার্কা হচ্ছে নিরাপদে থাকার মার্কা। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু স্বপ্ন দেখাবে, কিন্তু তারা কিন্তু আপনাদের পাশে ছিল না। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আপনার সাথে আমার কোনো পার্থক্য নাই। আপনার মৃত্যু হলে এই কালিয়াকুড়ের মাটিতে আপনার কিন্তু কবর দেওয়া হবে। আমি মৃত্যু হলেও এই কালিয়াকুড়ের মাটিতে আমাদের মৃত্যু হতে হবে। সকলকে মারা যাইতে হবে, নাকি আমরা মুসলমান যাবে। তাই এক মুসলমান হিসেবে অন্য মুসলমান ভাই ও বোনদের বলতে চাই, আসুন কালিয়াকুড়কে সুন্দর করে সাজাবার জন্য, এলাকার উন্নয়নের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, একটা বারের জন্য আমরা কালিয়াকুড়ের ছেলেকে পাশ করাবার চেষ্টা করি। অনেক রকমের ষড়যন্ত্র হতে পারে, অনেক রকমের কথাবার্তা হতে পারে, কিন্তু আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কারোর সাথে কোনো বিরোধ নাই, আমাদের কাউকে ছোট করে দেখবো না, সবাইকে সম্মান দিব, সবাইকে সম্মানকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করব। সবাই মিলে যখন একসাথে কাজ করব, অবশ্যই এলাকার উন্নয়ন হবে। তাই আমি আপনাদের বলতে চাই, চিন্তার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ 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 অবশ্যই আল্লাহ আপনাদের দোয়ার ফল দিবে। এবং আমি আরো বলতে চাই যে আপনাদের মাধ্যমে, আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে কালিয়াকুড়ের বিভিন্ন জায়গায় আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন,
আপনারা সবাইকে একত্রিত করেন, সবাইকে একসাথে থাকতে বলেন। আমরা কালিয়াকুড়ের উন্নয়ন চাই, কালিয়াকুড়ে নিরাপদ ভাবে থাকতে চাই, কোনো চাঁদাবাজি চাই না, দখলবাজি চাই না, কোনো কিছু চাই না। আমরা চাই রাস্তাঘাট হোক। এই ঈদগাহ মাঠে আমরা যেখানে আজকে প্রোগ্রাম করছি, সেখানে ইনশাআল্লাহ কয়েক মাসের ভিতরে এটাকে আমরা আরো সুন্দর করব। মাটি যা লাগে সুন্দর করার চেষ্টা করব, এবং সবচেয়ে কালিয়াকুড়ের ভিতর সবচেয়ে সুন্দর মাঠ এই মাঠ হবে ইনশাআল্লাহ। আমি বলে গেলাম, এবং এই মাঠে আসতে আমি দেখলাম রাস্তাঘাটেরও সমস্যা আছে। এই রাস্তাঘাটের উন্নয়ন হবে, রাস্তাঘাট সুন্দর হবে, মাঠ সুন্দর হবে, আপনাদের সকলের জীবন যাপনের মান ইনশাআল্লাহ আরো ভালো হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা সকলেই আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষকে পাশ করাতেই হবে। যেভাবেই হোক আমরা ধানের শীষকে পাশ করালে এলাকার উন্নয়ন হবে। এবং আপনাদের সকলের কাছে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের সালাম জানিয়ে, বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সালাম জানিয়ে, আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের সালাম জানিয়ে, এবং আপনাদের আরো বলতে চাই যে এলাকায় যে স্কুলের দরকার, স্কুলটাও ইনশাআল্লাহ আমরা করে দিব। যা যা করা দরকার সব করে দেবো ইনশাআল্লাহ। আমি যে কথা বলি সেই কথা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং আপনারা দেখেছেন, আপনারা যারা ভোট দিতে পারেন, আপনাদের কেন্দ্রটা পর্যন্ত কাছে। তাই আপনাদের সুবিধার জন্য যা যা করা দরকার করবো। ভূমিহীন ভাই ও বোনেরা, আপনাদের পাশে আমি আছি, আপনাদের ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই। এবং আপনাদের সকলকে আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের সালাম জানিয়ে, সকলকে এই সুশৃঙ্খল প্রোগ্রাম করার জন্য নজরুল সহ রাখালিয়া জেলার আরো নেতৃবৃন্দ যারা আছে, এবং সকলকে ইউনিয়ন বিএনপিকে আমি ধন্যবাদ জানাতে চাই এই সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। এবং আপনাদের সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।